dear students. Let's learn some new special sentences that we need every day. চলো আজকে কিছু নতুন সেন্টেন্স শিখে নেওয়া যাক হাউ টু স্পিক এভরিডে ল্যাঙ্গুয়েজেস। ওকে, দেখো আজকে কিছু সেন্টেন্স আমি নিয়ে এসেছি। সে মনে মনে চিন্তা করতে লাগলো। এখানে দেখো মনে মনে চিন্তা করতে লাগলো। আপন কাজে মন দাও, আপন কাজে মন দাও, পড়ায় তাহার মন নেই। সে আমার মনের মতো মানুষ, তার মন পাওয়ার জো নেই। অর্থাৎ কিছুতেই তার মন পাওয়া যায় না। এই ধরনের মন দিয়ে বাক্যগুলো কি করে করবে, কারণ মন দিয়ে আমরা সবকিছু করি। তো চলো দেখে নিই মন দিয়ে লেখা সেন্টেন্সগুলো। সে মনে মনে চিন্তা করতে লাগলো, তুমি কি বলবে? He began to think within herself. She began to think within herself. দেখে নাও নেক্সট সেন্টেন্স দেখো, আপন কাজে মন দাও। কি করে বলবো? মাইন্ড ইওর ওন বিজনেস, মাইন্ড ইওর ওন বিজনেস। নেক্সট দেখো, পড়ায় তাহার মন নাই বা মন নেই। কি করে বলবে? হি ইজ inattentive to his studies. He is inattentive to his studies. নেক্সট দেখো, সে আমার মনের মতো মানুষ বা সে আমার মনের মতো লোক। তুমি কি করে বলবে? He or she, he is a man after my heart. He or she is a man after my heart. That means সে আমার মনের মতো মানুষ। You are a man after my heart. তার মানে তুমি আমার মনের মতো মানুষ। নেক্সট সেন্টেন্সটা আরো মজাদার দেখো, তার মন পাবার জো নেই। তুমি কি করে লিখবে তার মন পাবার জো নেই? He is বা she is hard to please. দেখো সেন্টেন্সটা, she is hard to please, অর্থাৎ তার মন পাবার জন্য। আসলে আমরা সেন্টেন্সটাকে যদি বলি, তার মানে তাকে খুশি করা যায় না, তাকে সহজে খুশি করা যায় না। এই ধরনের সেন্টেন্সগুলো তুমি কি করে বলবে? তার মন পাওয়ার জন্যেই। she or he is hard to please. সো এইভাবে আমরা কিন্তু সেন্টেন্সগুলোকে সহজে প্র্যাকটিস করতে পারি। যে সেন্টেন্সগুলো তুমি শুনছো, ট্রাই টু ইউজ দেম ইন ইউর এভরিডে স্পিকিং উইথ ইউর ফ্রেন্ডস, উইথ ইউর ব্রাদার, সিস্টার, হুএভার ইজ দেয়ার উইথ ইউ। সো এইভাবে শিখতে থাকো। দেখে নেবো আরো কিছু সেন্টেন্সেস। চলো দেখে নিই, দেখে নেব মন দিয়ে আরো কয়েকটা সেন্টেন্স, খুব মজাদার সেন্টেন্স। চলো দেখে নিই। তার নাম ঠিক মনে পড়ছে না, আমি চেষ্টা করছি কিন্তু কিছুতেই মনে আসছে না তার নাম। কি করে আমি বলবো? আমার কথায় রাগ করো না, অর্থাৎ আমার কথাতে মন খারাপ করো না। এখানে আমি মন খারাপ করো নাও লিখতে পারি। মন খারাপ করো না বা রাগ করো না, দুটোকেই কিন্তু বলা যেতে পারে। এই কথা কি তোমার মনে আসেনি? এখানেও দেখো মন রয়েছে, এই কথা কি তোমার মনে আসেনি? তো তুমি কি করে বলবে? তার নাম ঠিক মনে পড়ছে না। তুমি কি করে বলবে? I cannot call up, I cannot call up her name exactly. তার কথা ঠিক মনে পড়ছে না। তোমার সঙ্গে কথা হতে হতে তুমি বলছো কাউকে ঠিক মনে পড়ছে না। I cannot call up her name or his name exactly. চলো দেখে নেবো নেক্সট সেন্টেন্স। আমার কথায় মন খারাপ করো না বা রাগ করো না, তখন তুমি কি করে বলবে? যে don't take my words to your heart. Look at this sentence. Don't take my words to your heart. অথবা to heart. Don't take my words to heart. ইউটা প্রয়োজন হয় না। Don't take my words to heart. নেক্সট দেখো, এই কথা কি তোমার মনে আসেনি? তোমার কি কথা মনে আসেনি, অর্থাৎ তুমি কিছু একটা ভুলে যাচ্ছ। দেখো কি বলছো? did not it occur to you? Did not it occur to you? Did not it occur to you? OCCUR, অর্থাৎ এটা কি তোমার মনে আসেনি?
তুমি কি এটা মনে করতে পারোনি যখন তুমি কিছু বলছিলে, হয়তো তুমি কিছু একটা বলতে ভুলে গেছো, পরে এসে তুমি বলছো কেন তুমি কি এটা বলতে পারোনি? ডিডন্ট ইট অকার টু ইউ? এইভাবে তুমি প্র্যাকটিস করো, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল করে দাও, যাতে তুমি পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও তোমার ডিভাইসে। তো শিখতে থাকো, আর কি ধরনের ভিডিওস তুমি চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সকলে ভালো থাকো, বি হ্যাপি উইথ আস, থ্যাংক ইউ সো মাচ।